স্বপ্ন ভঙ্গ হলো ঋতুপর্ণা চাকমাদের। ভারতের কাছে ৩-১ গোলে যেভাবে হারল বাংলাদেশ। প্রিয় দর্শক, নারী সাব চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে আজ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলতে নেমেছিল বাংলাদেশের বাঘিনীরা। ভারতের জহুরলাল স্টেডিয়ামে এ ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশের নারীরা, যেখানে মাঠে নেমে টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস লড়াই। টানা দুইবার ২০২২ ও ২০২৪-এর চ্যাম্পিয়ন বাংলাদেশের বাঘিনীরা হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে এই ম্যাচে খেলতে নেমে নিজেদের স্বপ্ন পূর্ণ করতে পারলেন না। যেখানে এই ম্যাচে মাঠে নেমে প্রথম ৪০ মিনিট দাপটে লড়াই হয়েছে দুই দলের মধ্যে। তবে ভারতের পিয়ারি ম্যাচের ৪২তম মিনিটে গোল করে ১-০তে ভারতকে এগিয়ে নেয়। এরপরে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করার সময় ঋতুপর্ণা চাকমা অসাধারণ গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। জয়ের আশা জাগে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে। একে সমান থেকে দুই দল বিরতিতে যায়, আর বিরতি থেকে ফিরে এসে বাংলাদেশ লড়াইয়ে টিকতে পারল না ভারতের সাথে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মাঠে নেমে ভারত আরো একটি গোল দিয়ে ফেলে বাংলাদেশকে, যেখানে সানফিদা ম্যাচের ৪৬তম মিনিটে দুর্দান্তভাবে গোল করে ভারতকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন। এরপরে ম্যাচের ৮২তম মিনিটে কমের গোলে ভারত ৩-১ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ বেশ কয়েকটি গোল করার সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি। ৩-১ গোলে পিছিয়ে থেকেই হারতে হয়েছে বাংলাদেশকে। আর এই ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ ঋতুপর্ণা চাকমাদের, যেখানে বাংলাদেশ টানা দুইবার শিরোপা জিতেছিল। এবার শিরোপা জিতলে হ্যাট্রিক শিরোপা জয় হতো, তবে হ্যাট্রিক শিরোপা জয় করতে পারল না। রানার্স আপ হয়েই ফিরতে হলো বাংলাদেশের বাঘিনীদের।